সাম্প্রতিক একটা বিষয় লক্ষ্য করেছেন, প্রখ্যাত শিল্পী মশিউর রহমান সাহেব একটি সঙ্গীত গেয়েছেন। কি বলেছে আকাবির, কি বলেছে তোমার পীর, কি বলেছে তোমার বাপ দাদারা, এসব কিচ্ছা ছাড়ো, কোরআন হাদিস পড়ো। তো এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, তিনি এই কথাটা বলা মাত্র এই সঙ্গীতটা গেয়েছেন, কিন্তু মোটামুটি কয়েক মাস আগে গিয়েছেন। এটা আমি জানি, আমি আগে শুনেছি, কিন্তু এটা ইদানিং কালে আমাদের কিছু ভাইদের গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে। কারণ তিনি বলেছেন, তিনি কেন বললেন যে কি বলেছে আকাবির, কি বলেছে তোমার পীর, কি বলেছে তোমার বাপ দাদারা, যদি বন্ধু পারো কোরআন হাদিস পড়ো, যদি বন্ধু পারো কিচ্ছা কাহিনী ছাড়ো, মানে এরকমই কথাটা তিনি বলেছেন। অর্থাৎ এই কথাটা হলো যে আপনারা যদি অর্থ না বুঝে থাকেন, সাধারণ বাংলা অর্থ না বুঝে থাকেন, তাহলে আপনাদের উচিত ছিল শিল্পী মশিউর রহমান ভাইকে ফোন দিয়ে বলা যে ভাই এটা কি উদ্দেশ্যে বলেছেন, কাদের সামনে বলেছেন, এটা একটু ব্যাখ্যা করেন। একটা কমন সেন্স থাকা দরকার। যারা ইমানি হালতে মানসিক রোগী, এদের গায়ে লাগবে। উনি বলেছেন যে কি বলেছে আকাবির, অর্থাৎ যেই কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে নাই, কিন্তু আকাবির বলেছেন বলেই এটা মানতে হবে তা নয়। অর্থাৎ কোরআন এবং হাদিসের মধ্যে যেই কথাটা নাই কিন্তু আকাবির বলেছেন, সেই কথাটা মানা যাবে না। কোরআন এবং সুন্নাহর মধ্যে যেই কথাটা নেই কিন্তু পীর বলেছেন, কিন্তু ওই কথাটা মানা যাবে না। কোরআন এবং সুন্নাহর মধ্যে যেই কথাটা প্রমাণিত নয় কিন্তু বাপদাদারা বলে গেছে, সেটা মানা যাবে না। তিনি তাদের উদ্দেশ্যেই বলেছেন। কিন্তু আপনারা যারা গায়ে মাখলেন, আপনারা কি আকাবিররা যা বলেন কোরআন হাদিস ব্যতীত সবগুলাই কি আপনারা মানেন? এবং পীর বলেছেন, কি বলেছে তোমার পীর, আচ্ছা আপনার পীরেরা কি মন গড়া মতো যা বলেন তাকে আপনারা মানেন? আপনার বাপদাদারা কি মন গড়া মতো যা বলেন আপনারা কি তা মানেন? মানেন না। তাহলে আপনাদের গায়ে লাগার কারণটা কি? আপনার তো এরকম তো অসুস্থ মানসিক রোগী না। যারা মানসিক রোগী তারা এটা গায়ে মাখবে, আর গায়ে মেখে তো প্রমাণ করে দিলেন যে আপনারা আকাবিরা যা বলে তারাই পালন করছেন কোরআন হাদিস বাদ দিয়ে, এবং ভণ্ড ভণ্ড পীরেরা যা বলছে তাই আপনারা পালন করছেন, যেটা কোরআন এবং সুন্নাহর মধ্যে নাই। বাপ দাদারা যা বোঝে তা পালন করছেন। কিসা কাহিনীর ক্ষেত্রে বলেছেন, হ্যাঁ কিসা কাহিনী আছে, ইসুফ আলাইহিস সালামের কিসা, ইব্রাহিম আলাইহিস সালামের কিসা, ইসমাঈল আলাইহিস সালামের কিসা, যেমন পবিত্র কোরআনের মধ্যে 25 জন নবীর কিসা এসেছে এবং অন্যান্য কিসা কাহিনীও এসেছে, সেগুলো জায়েজ আছে বলা অবশ্যই। কিন্তু কোন কিসার কথা বলেছেন? যে কিসা কোরআনেও নাই হাদিসেও নাই, সেই কিসার বিরুদ্ধে তিনি বলেছেন। এমন অবান্তর কতগুলা কিসা কাহিনী আছে যেগুলো কোরআন হাদিসে প্রমাণিত নয়। সুতরাং উনি যেটা বলেছেন এটা আসলে একটা কমন সেন্স থাকলে, অসুস্থ মানসিক রোগী না হয়ে থাকলে এটা নিজেদের গায়ে মাখার কথা নয়। ভাই, যে মুনাফিকি করে মুনাফিকদের বিরুদ্ধে বলে মুনাফিকের গায়ে লাগে, যে চুরি করে চোরদের বিরুদ্ধে বললে চোরের গায়ে লাগে। এবং এটাও বলেছেন তিনার দাড়ি নিয়ে, তিনি প্রাসের মতন দাড়ি, উনি ফাঁসে। আচ্ছা ভাই, দাড়ি রেখে যে উনি ফাঁসে খেয়ে গেছেন, যে বললেন যে ফাঁসে, ঠিক আছে ভাই, যারা দাড়ি জুব্বা রেখে বলাৎকার করে সমকামিতা মানে তারা কারা? সুতরাং খতিয়ে দেখেন। এখন দাড়ি টুপি জুব্বাকে কেন টেনে আনবেন রে ভাই? দাড়ি টুপি জুব্বা ছাড়া কি এমনও মানুষ আছে না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দান সাদাকা করে? এখন দাড়ি টুপি জুব্বাকে টানতে হবে কেন? হ্যাঁ, দাড়ি এক মুষ্টির, সর্বনিম্ন এক মুষ্টি রাখতেই হবে, অবশ্যই রাখতেই হবে। এটা দায়িত্ব, এটা রাখতেই হবে। সুতরাং এখানে দাড়ি নিয়ে খোঁটা দিয়েন না কাউকে, পারলে পরামর্শ দেন। জুব্বা নিয়ে খোঁটা দিয়েন না। দাড়ি জুব্বা পরিধান করে বলাৎকারে লিপ্ত হচ্ছে, সমকামিতায় লিপ্ত হচ্ছে, তাহলে এদের বিরুদ্ধে কি বলবেন? জানি আপনাদের কাছে উত্তর নাই। তো এই জন্য শিল্পী মশিউর সাহেবের কথাটা আপনাদের বোঝা উচিত। যারা কমন সেন্স আছে তারা বুঝে নিবে। সুতরাং এটা তো নিজের গায়ে মাখার কথা না। গায়ে মেখে তো প্রমাণ করে দিলেন যে আপনারাও আকাবিরা যা বলে তা পালন করেন, ভণ্ড পীরেরা যা বলে তা পালন করেন, বাপদাদারা কিসা কাহিনী বলে সেটাও পালন করেন। বোঝা যায় আপনারা কোরআন হাদিস বাদ দিয়ে মনে হয় এই কাজগুলি করেন। এই জন্য আপনাদের গায়ে লেগেছে। জাতি তো এটাই বুঝছে। হ্যাঁ, এই পৃথিবীতে হক্কানি পীরের দ্বারা ইসলামের বাণী ছড়িয়েছে। হক্কানি আকাবির যারা আছেন, প্রত্যেক ইসলামী দলেরই আকাবির আছে। যেই কোনো দলেরই হোক, আলে হাদিসের হোক, জামাত ইসলামের হোক, হেফাজতের হোক, জাসদ বাসদ, যেটাই হোক না কেন, জমিয়ত উলামায়ে কেরাম, যেটাই হোক না কেন, আপনি যত রকমের আকাবির বলেন, ভণ্ড পীর বলেন, বাপদাদার কিসা কাহিনী বলেন, যেগুলা কোরআন হাদিসে নাই ওইগুলা মানা যাবে না, ওইগুলা ডাস্টবিনে ফেলে দিতে হবে। এটা তো আপনারা বোঝা উচিত। এই কথাগুলি আপনাদের বোঝা উচিত, একটা কমন সেন্স থাকার উচিত। নিজেরা যে আকাবির পূজারী এটা তো প্রমাণ করে দিলেন।
নিজের হাতে ভণ্ড পীর পূজারি, এটা প্রমাণ করে দিলেন। আপনাদের বাপদাদার কিস্সা কাহিনী বানায় বানায় ওয়াজ মাহফিল বলেন, এটা তো প্রমাণ করে দিলেন। কারণ আমি বারবার বলি যে চুরি করে তার গায়ে লাগবে, যে চুরি করে না তার গায়ে লাগবে না, যে মুনাফিকি করে তার গায়ে লাগবে, কিন্তু মুনাফিকি করে না, মুনাফিকদের বিরুদ্ধে বলে তার গায়ে লাগবে না। সুতরাং এই সঙ্গীতটাও তাই। এই সঙ্গীতের দ্বারা আপনারা কি বুঝেছেন? আপনারা না বুঝে থাকলে শিল্পী মশিউর রহমানকে বলতেন যে ভাই আপনি এই সঙ্গীতটার ব্যাখ্যা করেন, তাহলে তিনি অবশ্যই লাইভে এসে ব্যাখ্যা করতেন। কিন্তু ওনাকে ওটা না বলে আপনারা যেভাবে সমালোচনার ঝড় তুলেছেন, মানে বুঝিয়ে দিলেন যে আপনারাই সেই দলের। আপনি আকাবির যেটাই বলেন, আকাবির বলেন, পীর বলেন, উনি বলেছেন ভণ্ডদের ব্যাপারে, ভণ্ড পীর, ভণ্ড আকাবির এবং ভণ্ড বাপ দাদার কিচ্ছা কাহিনী চলে, এইগুলোর বিরুদ্ধে তিনি বলেছেন। তিনি ভালো করে আকাবিরদেরকে চিনেন, হক্কানি পীর মাশায়েখদেরকে চিনেন, এবং যারা কোরআন এবং সুন্নাহ লালন পালন করে, কোরআন এবং সুন্নাহের বিধিবিধানগুলি লালন পালন করেন, কোরআন এবং সুন্নাহের বিধিবিধানগুলি যারা মানেন, তারা কখনো হক্কানি পীর, হক্কানি আকাবির, ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে কখনো আচরণ করে না। এটা ভণ্ডদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আমার দেশে এমনও আকাবির আছে বানায় বানায় মিথ্যা কথা বলে, আমার দেশে এমনও পীর আছে বানায় বানায় মিথ্যা কথা বলে, আমার দেশে এমনও বাপ দাদা আছে, মুরব্বী আছে বানায় বানায় মিথ্যা কথা বলে, কোরআনেও নাই হাদিসেও নাই। নবী আলাইহিস সালাম বলেছেন যেই কথা কোরআন এবং হাদিসে নাই, নবী আলাইহিস সালামের কথা হিসাবে চালিয়ে দেওয়া হয়েছে। নবী বলেছেন কিন্তু বলেন নাই, কিন্তু এটা নবী আলাইহিস সালামের নামে চালিয়ে দেওয়া হয়েছে। নবী বলছেন তারা যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিয়েছে। সুতরাং বোঝার চেষ্টা করুন, দলে দলে কাদা সুরাসুরি করলে আর ওইদিকে রাম বাম নাস্তিকরা ঐক্যবদ্ধ হয়ে আলেম নিধনের কাজ চালাচ্ছে। বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের সার্বভৌমত্বের অবস্থা কোন দিকে যাচ্ছে, ওইদিকে একটু খেয়াল করা দরকার। ওইগুলা নিয়ে কথা বলেন, যে সময় স্লোগান দিয়েছিল পদ্মা সেতু আমার টাকায় আমার সেতু, কিন্তু এখন দেখা গেছে কি পদ্মা সেতুর কিস্তিও দিতে হচ্ছে। ভারত বাংলাদেশের উপর দিয়ে মেট্রো রেল অর্থাৎ বাইপাস রেল নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমি একটা কথা বলে থাকি, সেটা কি জানেন? সেটা হচ্ছে যে রাসেল বাইপারের সাপের নাম নিয়ে বাঙালিকে ঘুম পাড়াইয়া ভারতের বাইপাস মেট্রো রেল নিয়ে গেল বাংলাদেশের বুক চিরিয়া। বাংলাদেশের ভিতর দিয়ে ভারতে রেল যোগাযোগ স্থাপন করছে। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওরা এই বাংলাদেশ ব্যবহার করবে, কিন্তু কিস্তি আমাদেরকে দিতে হবে। মানে আমার এই দোকান আর আমার এই লুস্কান আর কি, এমন আর কি, এইগুলোর বিরুদ্ধে বলেন। সুতরাং গায়ে মাখার দরকার কি? আপনি অপরাধী না হলে তো গায়ে মাখার কথা না। তাহলে বোঝা গেছে আপনি অপরাধী, তাই আপনার গায়ে মেখে তুল কালাম করে দিচ্ছেন, জাতি এটাই বুঝছে। ভাই, মিডিয়ার যুগ, কেউ কাঁচা মাছ খায় না। এমন ভাববেন না যে দেশের জনগণ ভাজা মাছটা উল্টে খাইতে পারে না, ওরা যা বোঝার কিন্তু বুঝে গেছে। এই জন্য আলেমরা কাদা সুরাসুরি বন্ধ করে না।